ক্লাস 11। আগের ক্লাসে আমরা পড়েছি তাৎপর্যপূর্ণ সংখ্যা এবং রাউন্ড অফ। আমাদের ওই এপিসোডটা কমপ্লিট হয়ে গেছে। আমি তোমাদের এই ক্লাস 11 শুরু করতে গিয়ে একটা মূল জিনিসটা বলতেই ভুলে গেছি। সেটা হচ্ছে এই চ্যাপ্টারের এই আমরা পড়ব প্রথমে ভৌত জগৎ ও পরিমাপ। ভৌত জগৎ ও পরিমাপ। এই ভৌত জগৎ ও পরিমাপের যে ভাগগুলো, সেই ভাগগুলো আমি ভুলে গিয়েছিলাম বলতে, একটু বলে দিই। প্রথমে হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে আমাদের পড়তে হবে তাৎপর্যপূর্ণ সংখ্যা। তাৎপর্যপূর্ণ সংখ্যা এবং তার নিয়মাবলী, রাউন্ড অফ ইত্যাদি। 2 নম্বরে আমাদের পড়তে হবে বা এখানে লিখি 2 নম্বরে পড়তে হবে আমাদের মাত্রীয় বিশ্লেষণ। একে বলা হয় ডাইমেনশনাল অ্যানালাইসিস। আর এটা হচ্ছে তোমরা জানো সিগনিফিকেন্ট ফিগার, সংক্ষেপে সিগফিগ। 2 নম্বরে মাত্রীয় বিশ্লেষণ বা ডাইমেনশনাল অ্যানালাইসিস। আর 3 নম্বরে আমাদের পড়তে হবে এরর। এর মধ্যে অনেক কিছু আছে, সেগুলো আমরা পড়বো। আর একটা ছোট জিনিস আছে অর্ডার, সেটা আমরা এখানে লিখে রাখি, অর্ডার বা ক্রম, সংখ্যার অর্ডার বা ক্রম। তো আমাদের মোটামুটি এই 3টে জিনিস, আর অর্ডারটাকে ধরলে এই 4টে জিনিস আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে পড়তে হবে। তার মধ্যে আমরা আপাতত এইটা কমপ্লিট করে ফেলেছি, তাৎপর্যপূর্ণ সংখ্যা বা সিগনিফিকেন্ট, এইটা আমাদের হয়েছে। তাহলে এইটা আমি মুছে দিলাম। তাহলে আমাদের যেগুলো বাকি থাকলো সেটা হচ্ছে মাত্রীয় বিশ্লেষণ, অর্ডার এবং হচ্ছে এরর বা ভুল, পরিমাপের ভুল বা ত্রুটি। এই কটা জিনিস পড়ে থাকলো। তো আমরা আজকে এইখানে শুরু করবো, 2 নম্বর এপিসোড শুরু করবো। মাত্রা সম্পর্কে ধারণা তোমাদের আশা করি আছে। আমরা ক্লাস 9-এ পড়েছিলাম যে কোনো রাশিকে যখন ওই দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি মূল রাশির মাধ্যমে প্রকাশ করা হয়, এছাড়াও মূল রাশি আছে, তোমরা জানো তড়িৎ প্রবাহ মাত্রা একটা মূল রাশি, ঠিক আছে। তো আরো কিছু মূল রাশি আছে, ঠিক আছে। দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ, এগুলো হচ্ছে উষ্ণতা, এগুলো হচ্ছে মূল রাশি। তো এগুলোর মাধ্যমে যখন কোনো রাশিকে প্রকাশ করা হয়, যে পাওয়ারে উন্নীত করে প্রকাশ করা হয়, যে ঘাতে উন্নীত করে, সেইটাকে বলা হয় মাত্রা। ধরো কার্যের মাত্রা m l স্কয়ার t টু দি পাওয়ার -2। তাহলে m এর মাত্রা এখানে হচ্ছে 1, l স্কয়ার, l এর মাত্রায় 2 আছে, তাহলে দৈর্ঘ্যের মাত্রা 2, আর t এর সময়ের মাত্রা হচ্ছে -2। তো এর আমরা মাত্রা আগে ক্লাস 9-এ পড়েছিলাম। তো এর মাত্রা সম্পর্কিত কিছু নিয়ম কানুন আমরা পড়ব, সেটা হচ্ছে মাত্রীয় বিশ্লেষণ, ইংরেজিতে বলবো ডাইমেনশনাল অ্যানালাইসিস। তো এখানে আমরা প্রথমেই পড়ব হচ্ছে মাত্রার কিছু নিয়ম কানুন এবং যে সংকেতগুলো হয়, সংকেত বলছি যে তোমার সমীকরণগুলো হয়, যে কোনো যে ফিজিক্সের যে সমীকরণ, গাণিতিক সমীকরণ যেগুলো হয়, সেগুলো প্রত্যেকটা সমীকরণ মাত্রীয়ভাবে সঠিক হতে হবে। মাত্রীয়ভাবে সঠিক মানে কি, একটা সমীকরণ বাঁ দিকে যা মাত্রা হবে ডান দিকে তাই মাত্রা হবে সমীকরণে। আমি একটু বলি, একটা ছোট জিনিস দিয়ে শুরু করি। ধরো বলা হলো s সমান ut প্লাস হাফ at স্কয়ার। এটা তোমরা ক্লাস 9-এ পেয়েছো, আবার আমরা পড়ব ক্লাস 11-এও এটা আবার পড়ব। s সমান ut প্লাস হাফ at স্কয়ার। তো s মানে হচ্ছে দৈর্ঘ্য, তাহলে LHS এ আমাদের কি আছে, লেফট হ্যান্ড সাইডে আছে s, এর মাত্রা কত l। তাহলে আমরা ডান দিকে এই রাশিটার ডান দিকে ut প্লাস হাফ at স্কয়ার যাই থাকুক না কেন, এই টোটাল মাত্রাটা ক্যালকুলেশন করে সেই এলই আসতে হবে। তাহলে যদি আসে তাহলে সেই সমীকরণটা মাত্রীয়ভাবে সঠিক। তাহলে আমরা যেহেতু জানি যে এই সমীকরণটা সিদ্ধ সমীকরণ এবং আমাদের এটা নিয়ে অঙ্কও করেছি, আমরা ক্লাস 9-এ করেছি, আবার এখানে পাবো, তাহলে এটা একটা জানা সমীকরণ, সঠিক সমীকরণ। এর অবশ্যই বাঁ দিকে এল আছে, ডান দিকে রাশিগুলো মাত্রীয়ভাবে বিশ্লেষণ করলে আমরা হচ্ছে এলই পাবো। দেখি একটু আর এই চেষ্টা একটু দেখি।
তাহলে RHS কেমন, তাহলে কি আছে RHS এ UT প্লাস হাফ AT স্কয়ার। তাহলে UT প্লাস হাফ AT স্কয়ারের মধ্যে আমরা এই হাফটা বাদ, প্রথমে সংখ্যা আমরা ধরবো না, আমরা মাত্রা হিসেবে দেখব। তাহলে দেখো দেখো ইউর মাত্রা হচ্ছে বেগ, তো L T টু দি পাওয়ার -1 বেগের মাত্রা হয়ে গেল, বেগের মাত্রা হয়ে গেল। তার সঙ্গে আছে টি, এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, প্লাস এ হচ্ছে ত্বরণ, তাহলে L T টু দি পাওয়ার -2 আর টি স্কয়ার। এই দেখো, তাহলে এবার গুণ করে আমরা যদি দেখি টি টু দি পাওয়ার -1 আর টি, এটা কি হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে, টি টু দি পাওয়ার -1 আর টি, টি টু দি পাওয়ার -2 আর টি স্কয়ার এটাও বাদ হয়ে যাবে। তাহলে L প্লাস L যোগ করলে 2L নয়, এটাকে L ই বলবো আমরা। অর্থাৎ কতগুলো L পেলাম সেটা বড় কথা না, আমরা মাত্রা হিসেবে বাঁ দিকে L পেয়েছি, ডান দিকেও L পেয়েছি, তাহলে এটা মাত্রিকগতভাবে এটা সঠিক। বুঝা গেল? তাহলে আমরা মাত্রার সাহায্যে বিশ্লেষণ করে দেখব যে সেই সমীকরণটা হচ্ছে সঠিক কিনা। আবার ধরো আমরা সারফেস টেনশন যখন পড়ব, যে দেখব যে সাবানের যে বাবল হয় তার উপরে এক্সেস প্রেসার, অতিরিক্ত চাপ হচ্ছে P সমান 40/R, যেখানে R হচ্ছে বাবলের ব্যাসার্ধ। এটা হচ্ছে একটা, মনে করো সাবানের বুদবুদ, তাহলে এর ভিতরে একটা অতিরিক্ত প্রেসার থাকে, একটা অতিরিক্ত চাপ থাকে, যেটা একে ফুলিয়ে রেখে দেয়। সেই চাপটা হচ্ছে মান হচ্ছে P সমান 40/R। টি হচ্ছে সারফেস টেনশন। সারফেস টেনশন মানে কি বলে ওটাকে, পৃষ্ঠটান। সারফেস টেনশন মানে পৃষ্ঠটান, আর এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এটা হচ্ছে চাপ। তাহলে আমাকে এটাকে পরীক্ষা করতে হবে মাত্রিকভাবে এটা সঠিক কিনা। তাহলে LHS টা দেখি, LHS এ কি আছে। তাহলে LHS এ কি আছে, চাপ। তাহলে চাপের মাত্রা কি হবে, চাপের মাত্রা হবে, এখানেই লিখি, চাপের মাত্রা হবে M L টু দি পাওয়ার -1 T টু দি পাওয়ার -2। মনে আছে তো চাপের মাত্রা? মনে না থাকলে সেই যে চাপ সমান বল বাই ক্ষেত্রফল, M L T টু দি পাওয়ার -2, ক্ষেত্রফল কত L স্কয়ার, এটা ক্যালকুলেশন করে, এটা আর মনে নেই, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। বেশ, তাহলে M L টু দি পাওয়ার -1 T টু দি পাওয়ার -2। তাহলে ডান দিকে কিন্তু আমার এইটাই আসতে হবে। তাহলে আমি একটু বসাই, যদি তোমাদের মনে থাকে তাহলে দেখবে। তাহলে প্রথমে বলেছি 4টা বাদ, তাহলে টি এর মাত্রা উপরে কি হবে, টি এর মাত্রা RHS এ টি এর মাত্রা কি হবে M T টু দি পাওয়ার -2। টি এর মাত্রা হচ্ছে M T টু দি পাওয়ার -2, আর R এর মাত্রা কি L, দৈর্ঘ্য তো, ব্যাসার্ধ, এই Rটা হচ্ছে এর ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ হচ্ছে R, তাহলে এটাও তো মাত্রা L হবে। তাহলে এটাকে উপরে তুলে দিলে কত হবে, M L টু দি পাওয়ার -1 T টু দি পাওয়ার -2। দেখো দেখি LHS আর RHS একই হয়েছে কিনা। দেখো LHS M L টু দি পাওয়ার -1 T টু দি পাওয়ার -2, RHS ও তাই হয়েছে। তাহলে LHS এবং RHS যেহেতু সমান হয়েছে, তাহলে এটা মাত্রিকগতভাবে ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা যে কোনো সমীকরণকে তোমরা কিন্তু হচ্ছে পরীক্ষা করে দেখতে পারো যে সেটা মাত্রিকগতভাবে সঠিক কিনা, যেমন ধরো তোমরা নিজেরা করবে, আমি একটা বলে দিই, বিখ্যাত একটা সমীকরণ দিই তোমাদের, E সমান mc স্কয়ার। এটা মাত্রিকগতভাবে সঠিক কিনা, ঠিক আছে, মাত্রিকগতভাবে সঠিক কিনা বিচার করো। তাহলে E এর মাত্রা, শক্তির মাত্রা বসাবো, ভরের মাত্রা বসাবো, আর C মানে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ। তাহলে A শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত, মানটা নয় মাত্রাটা কত, L টু দি পাওয়ার -1, তার আবার স্কয়ার হবে, দিয়ে দেখবে দুটোই সমান হবে। এটা তোমরা নিজেরা করবে, আমি আর করলাম না। তো এবার আমরা এই মাত্রীয় সংকেতের বা মাত্রীয় বিশ্লেষণের ছোট ছোট কয়েকটা প্রবলেম করব। তার মধ্যে একটা নিয়ম আমরা একটু জেনে নিই, সেটা হচ্ছে সমজাতীয় না হলে যোগ বিয়োগ করা যায় না, এটাকে আগে লিখি মাত্রা, এবার বুঝতে সুবিধা হবে। মাত্রা সমজাতীয় না হলে যোগ বিয়োগ করা যায় না, গুণ ভাগটা করা যায়। যোগ বিয়োগ করা যায় না, কিন্তু গুণ ভাগ করা যায়। যেমন ধরো 5টা ছাগল আর 3টে আপেল যোগ করলে কত হয় বলা যাবে না,
এটা যোগ হয় না, সমজাতীয় নয়, যোগ করা যায় না, বিয়োগ করা যায় না। তো সমজাতীয় না হলে যোগ বিয়োগ করা যায় না, গুণ ভাগটা করা যায়। তো এই রকম এই রীতির উপর দাঁড়িয়ে ছোট ছোট কিছু শর্ট কোশ্চেন পরীক্ষায় আসে। আমি একটু দেখি, ভি সমান এটি প্লাস বি বাই টি প্লাস সি, এ বি সি এর মাত্রা নির্ণয় করো, এ বি সি এর মাত্রা নির্ণয় করো। আমরা এতক্ষণ পর্যন্ত বা এখনো পর্যন্ত আমরা যে নিয়ম শিখেছি তার উপর দাঁড়িয়ে এটা করব। দেখো প্রথমেই যে এই টি এর সঙ্গে সি যোগ করা আছে, টি এর সঙ্গে সি যুক্ত অবস্থায় রয়েছে, তাহলে সমজাতীয় না হলে কি যোগ বিয়োগ করা যায় না, তাহলে সি অবশ্যই সি এর মাত্রা টি এর সঙ্গে সমান হবে, তাহলে এর মাত্রা হবে কত, টি। দেখো প্রথমটা বুঝতে পারলে কিনা, সি এর মাত্রা এই টি এর সঙ্গে সমান হবে, তবেই তো যোগ বিয়োগ করা যাবে, এটা তো করা যাবে না। তাহলে সি এর মাত্রা কত হচ্ছে, টি। নেক্সট হচ্ছে বি বাই টি প্লাস সি, বেশ এইটা আগে আসি, এইটা আগে আসি। এবার এল এইচ এসটা দেখি, তাহলে ভি এর মাত্রা কি, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ভি এর মাত্রা হচ্ছে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। দেখো তাহলে এই দুটো গুণ করে কিন্তু এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হতে হবে, তাহলে এ ইন্টু টি গুণ করে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান হতে হবে, তাহলে এ ইন্টু টি এর মাত্রা কত, টি, টি এর মাত্রা টি, আমি এখানে আর ব্র্যাকেট দেবো না, এ ইন্টু টি লিখবো সমান এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, টি ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, এ সমান এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টি সমান কত হলো, এল টি টু দি পাওয়ার মাইনাস টু। দেখো এর মাত্রা পেয়ে গেলাম। তাহলে কেন হবে না, ভি এর মাত্রা এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে এইটার মাত্রা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান এবং এই গোটাটার মাত্রা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে আমরা সি পেলাম, টি ও বি, বি এর মাত্রা, বি এর মাত্রা দেখো বি বাই টি প্লাস সি, বি বাই টি প্লাস সিটা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, বি বাই সি প্লাস টি প্লাস সিটা হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এটা তো টি, তাহলে এই দুটো মিলেই তো আমরা লিখতে পারি টি, কারণ টি আর সি দুটো মাত্রাই টি। তাহলে বি সমান কত হবে, বি সমান হবে এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু টি, তাহলে কত হলো, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা কেটে যাবে, এটা চলে গিয়ে হয়ে যাবে কত, এল। তাহলে বি এর মাত্রা কত, এল, এ এর মাত্রা কত, এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর সি এর মাত্রা হচ্ছে টি। তাহলে আমাকে এইরকম ছোট ছোট কিছু প্রশ্ন দেবে, সেগুলো এইভাবে হচ্ছে সমাধান করতে হবে, ঠিক আছে। চলে আসি পরের প্রশ্ন নিয়ে, এটা একটা ছোট প্রশ্ন দেয়, এই ধরনের প্রশ্ন আরেকটা আলোচনা করি। পি প্লাস এ বাই ভি স্কোয়ার, হ্যাঁ, ভি মাইনাস বি সমান আর টি, এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালসের সমীকরণ, গ্যাসের সমীকরণ, ভ্যান ডার ওয়ালসের গ্যাসের আচরণের সমীকরণ, ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তো এইখানে ভি হচ্ছে আয়তন, পি হচ্ছে চাপ, ঠিক আছে, আর তোমরা জানো আর টি ধ্রুবক। এখানে দুদিক মেলানোর দরকার নেই, আমাকে জিজ্ঞেস করবে কি, আমাকে জিজ্ঞেস করবে যে এর মাত্রা আর হচ্ছে বি এর মাত্রা, এ এবং বি এর মাত্রা কত। প্রথমেই দেখো আমি এইটা খুব সহজেই বার করতে পারবো, কারণ ভিটা কি, আয়তন, আয়তনের মাত্রা কি, এল কিউব, আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব। তাহলে আয়তনের মাত্রা যদি এল কিউব হয়, তাহলে বি এর মাত্রাও কি, আমি এক চান্সে বলে দেবো বি হচ্ছে এল কিউব, কারণ ভি এল কিউব, ভি এর সঙ্গে বিযুক্ত অবস্থায় আছে, যুক্ত বা বিযুক্ত অবস্থায় থাকলে জানবে অবশ্যই সেম মাত্রা। বেশ, এইবার দেখো এই পি এর সঙ্গে এই গোটা রাশিটা যুক্ত অবস্থায় আছে, তাহলে পি এর মাত্রা যা হবে এই গোটা রাশিটার মাত্রাও কিন্তু তাই হবে, পি এর মাত্রা যা হবে ওই গোটা রাশিটার মাত্রা তাই হবে। তাহলে পি এর মাত্রা কি, পি এর মাত্রা একটু আগে দেখলাম এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হচ্ছে পি এর মাত্রা, এটা হচ্ছে পি এর মাত্রা। তাহলে এখানে আমরা লিখতে পারি এ বাই ভি স্কোয়ার, এ বাই ভি স্কোয়ার সমান কি, এইটা এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। দেখো বুঝতে পারলে কিনা, এই রাশিটার সঙ্গে এই রাশিটা যুক্ত অবস্থায় রয়েছে, তাহলে এর মাত্রা সমান, তাহলে এর মাত্রা কত, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে এ বাই ভি স্কোয়ার কত, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এর মাত্রা এখান থেকে দেখো তো পাবো কিনা, এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু,
আর ভি স্কোয়ারটা ওদিকে গুণ হয়ে গেল। তাহলে আমি একটু স্টেপ জাম্প করি। ভি মানে কি আয়তন, তাহলে আয়তন কত এল কিউব তার আবার স্কোয়ার। তাহলে এল কিউবের স্কোয়ার করলে কত হয়ে যাবে, এল 3 দুগুণে 6, তাহলে 3 দুগুণে 6 হয়ে যাবে এটা। তাহলে আমি এখানে লিখি, এখান থেকে এখানে চলে আসি, এইখানে চলে আসি, এখানে চলে আসি, লিখতে পারি এম এল টু দি পাওয়ার -1 আর এল টু দি পাওয়ার 6 কত হবে, হবে এটা এম এল টু দি পাওয়ার 5 এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2। হ্যাঁ, এইটা হচ্ছে এর মাত্রা। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা শিখলাম হচ্ছে কিছু ছোট প্রশ্ন। চলে এসেছি পরের প্রশ্ন নিয়ে। তো এরপর আমরা একটু বড় প্রশ্ন সলভ করব। দেখো, যদি শক্তি ই ব্র্যাকেটে, গতিবেগ ভি এবং বল এর মূল রাশি হয়, তাহলে ভরের মাত্রিক সংকেত কি হবে? তাহলে আমরা দেখো শক্তিকে তো ভর দিয়ে প্রকাশ করি, সেই এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 এইভাবে প্রকাশ করি। তা না করে এই তিনটে দিয়ে যদি ভরকে প্রকাশ করি তাহলে কি হবে? এই ধরনের একটা প্রশ্ন থাকে। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে, খুব ভালো করে দেখবে। হ্যাঁ, তো প্রথমে দেখো আমরা ই হচ্ছে কত, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ভি কত, ভি হচ্ছে এল টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, আর এফ হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, এই তিনটে। তাহলে তোমরা কিছু কিছু ক্ষেত্রে যদি শর্ট কোশ্চেন, কিছু কিছু ক্ষেত্রে যদি তোমরা মুখে মুখে করতে পারো, যদি 1 নম্বরের প্রশ্ন দেয় তোমরা মুখে মুখেই করে দিতে পারলে, তাহলে তখন মুখে মুখে করবে। যেমন ধরো এটাকে স্কোয়ার করে দিলে দেখো কি হয়ে যাচ্ছে, এটাকে স্কোয়ার করে দিলে হয়ে যাচ্ছে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 দিয়ে ই কে ভি দিয়ে ভাগ করে দিলে দেখো এটা কেটে যাচ্ছে, এম পড়ে থাকছে। যে আমরা এই অবস্থায় যদি ই বাই ভি স্কোয়ার করি, ই বাই ভি স্কোয়ার করি, তাহলে ই বাই ভি স্কোয়ার করলে দেখো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে কেটে গেলে কি পড়ে থাকছে, এম, শুধু এম পড়ে থাকছে, শুধু এম পড়ে থাকছে। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা কি লিখতে পারি, ই ভি টু দি পাওয়ার -2 আর এফ তো কাজে লাগেনি, এফ টু দি পাওয়ার 0। তাহলে ই ভি টু দি পাওয়ার -2 এফ টু দি পাওয়ার 0। এটা আমরা মুখে মুখে অনেক সময় করে ফেলতে পারি, কিন্তু যদি মুখে মুখে করতে না পারি, তাহলে আমরা একদম গোদা বাংলা নিয়ম শিখবো। গোদা বাংলা নিয়ম শিখবো কিভাবে করব। দেখো, যার যার উপর নির্ভরশীল সেগুলো পরপর সাজিয়ে নেব। বাঁ দিকে এম ভ্যারিজেস কার উপর নির্ভরশীল, ই টু দি পাওয়ার এক্স ধরি বাঁ দিকে। ঠিক এভাবে করবে, তোমরা খাতা পেন নিয়ে বসো, এভাবে করবে। ধরি এম ভ্যারিজেস ই টু দি পাওয়ার এক্স, এম ভ্যারিজেস, তারপর ভি টু দি পাওয়ার ওয়াই, আর কি আছে এম ভ্যারিজেস এফ টু দি পাওয়ার হচ্ছে জেড। এগুলোকে এবিসিও ধরতে পারো। তাহলে তিনটেকে এক জায়গায় করলে তাহলে এম ভ্যারিজেস কি লিখতে পারি, এম ভ্যারিজেস যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী ই টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, আর হচ্ছে এফ টু দি পাওয়ার জেড। আর এটাকে সমানুপাতিক চিহ্নকে সমান করলে আমরা লিখতে পারি, দেখো একবারে এম সমান কে ইন্টু ই টু দি পাওয়ার এক্স, ভি টু দি পাওয়ার ওয়াই, আর এফ টু দি পাওয়ার জেড। তাহলে আমাদের প্রথম কাজ কমপ্লিট হলো। এইবার আমাদের কাজ হচ্ছে দুদিকের মাত্রাগুলোকে সমানভাবে সাজিয়ে দেওয়া, দিয়ে তুলনা করা। বলি, তারপর কি লিখবো, এই কেটাকে বাদ দেবো, কেটা সমানুপাতিক ধ্রুবক, কিন্তু যদি মান জানা থাকে, পরীক্ষালব্ধ মান জানা থাকে, তখন কে এর মান বসাবো, আসছি সে প্রসঙ্গে। আর না হলে হচ্ছে কেটাকে বাদ দেবো, বাদ দিয়ে বাঁ দিকে এম এর মাত্রা, ভর তো বাঁ দিকে এম এর মাত্রা কত হবে, এম, পাওয়ারে কিছু নেই মানে পাওয়ারে 1 আছে, কিন্তু এখানে তো আর তো কিছু নেই, এল টি এসব তো কিছু নেই, তবু আমরা ধরবো, কত ধরবো, এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 0। দেখো লিখতে পারি কিনা, যাই থাকুক আমরা এটাকে এইভাবে লিখবো। এরকম কোনো রাশি থাকবে যখন, তখন এম টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 0 কখনো থাকবে কখনো থাকবে না, কিন্তু আমরা এম এল টি দিয়ে এটাকে প্রকাশ করবো। ডান দিকে লিখবো, এবার ডান দিকে চলে এসো। প্রথমে ই কি আছে, শক্তি, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার এক্স,
ইন্টু ভি হচ্ছে এল টি টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার ওয়াই, এফ এম এল টি টু দি পাওয়ার -2 হচ্ছে জেড। ঠিক আছে, এবার এগুলোকে একটু সাজাই। তাহলে বাঁ দিকটা দেখো লিখলাম যা আছে তাই, এম এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 0 সমান সমান বাঁ দিকে এম টু দি পাওয়ার, আমি স্টেপ জাম্প করবো না, আমি ধীরে ধীরে করি, এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার 2x টি টু দি পাওয়ার -2x। দেখো ঠিক লিখলাম কিনা, এম টু দি পাওয়ার এক্স এল টু দি পাওয়ার 2x টি টু দি পাওয়ার -2x ইন্টু এল টু দি পাওয়ার ওয়াই টি টু দি পাওয়ার -y ইন্টু তিনটে তিন কালারে লিখি তাহলে বুঝতে পারবো কোনটা কার, এম টু দি পাওয়ার জেড এল টু দি পাওয়ার জেড টি টু দি পাওয়ার -2z। দেখো ঠিক আছে কিনা। এইবার বাঁ দিকে আবার এম এল টু দি পাওয়ার 0 টি টু দি পাওয়ার 0, ডান দিকে এম গুলো খুঁজবো এবার, এই একটা এম, আবার কোথায় এখানে এম নাই, এবার এই একটা এম, তাহলে এম টু দি পাওয়ার এক্স আর এম টু দি পাওয়ার জেড কত হবে, এম টু দি পাওয়ার এক্স প্লাস জেড, এম টু দি পাওয়ার এক্স প্লাস জেড। ঠিক আছে, বেশ এটা বাদ, আমি সুবিধা আছে আমার, আমি মুছে দিলাম। তারপর থাকছে এল, এল এ চলে আসি, এল এর পাওয়ারে এল টু দি পাওয়ার 2x আর এল টু দি পাওয়ার ওয়াই আর এখানে এল টু দি পাওয়ার জেড। তাহলে এল এর পাওয়ারে কি কি আসবে দেখো, 2x প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে এল ঝামেলা চুকে গেল, এল এর ঝামেলা চুকে গেল। এবার হচ্ছে টি, টি এর পাওয়ারে -2x -y, তাহলে টি টু দি পাওয়ার -2x -y -2z। তাহলে দুদিকে এমএলটি করে সাজালাম, সাজিয়ে এবার আমাদের কাজ হচ্ছে তুলনা করি। এখানে এম এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমি এই দিকের এম আর এই এম তুলনা করে কি লিখতে পারি, এর x প্লাস জেড এর পাওয়ারে আর এর পাওয়ারে 1, আমি লিখতে পারি x প্লাস জেড ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। বেশ, আমরা লিখতে পারি 2 নম্বর, এটা দেখো 2x প্লাস y প্লাস জেড, এইটা সমান সমান হচ্ছে 0, এইটা সমান সমান হচ্ছে 0। নেক্সট হচ্ছে -2x -2y, -2x -y -2z, এটা সমান সমান হচ্ছে 0। ঠিক আছে, দেখো তুলনা করলাম, এইবার তুলনা করে করে মানগুলো বসাবো। তাহলে প্রথমে দেখি মান তো কোনটা পাওয়া যাচ্ছে না, তাহলে এখান থেকে কিভাবে লেখা যায় দেখো, x প্লাস জেড ইজ ইকাল টু 1, এগুলো একটু কায়দা করে করতে হবে, x প্লাস জেড ইজ ইকাল টু 1, তাহলে এটাকে আমি লিখতে পারি দেখো x প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস জেড ইজ ইকাল টু 0। এই 2x-টাকে ভাঙলাম একটু, তাই না, তার মধ্যে দেখো x প্লাস জেড এর মানটা আমরা জানি, তাহলে কি পেলাম, x প্লাস ওয়াই প্লাস 1 সমান হচ্ছে 0, বা x প্লাস ওয়াই ইজ ইকাল টু -1। দেখো বুঝতে পারলে কিনা, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু -1। এবার এটা একটু সাজাই, এটাকে লিখতে পারি দেখো মাইনাস কমন নিলে 2x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি x প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস জেড ইজ ইকুয়াল টু 0। এটা আরো অনেক রকম ভাবে করা যাবে, আমি এটা দেখালাম, x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু -1, আর আগে আমরা পেয়েছি দেখো x প্লাস জেড ইজ ইকুয়াল টু 1, তাহলে আমরা x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত পেয়েছি, এই যে -1, x প্লাস ওয়াই কত পেয়েছি, -1,
আর এখানে এক্স প্লাস জেড কত পেয়েছি, শুধু 1 প্লাস 1 প্লাস জেড ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো কেটে গেল, প্লাস 1 মাইনাস 1, তাহলে জেড সমান কত পেয়ে গেলাম, 0। জেড সমান হচ্ছে 0। তাহলে জেড যখনই 0 হলো, তাহলে এক্স এর মান এখানে কত হবে, এক্স এর মান কত হয়ে গেল, 1 হয়ে গেল না, জেড এর জায়গায় 0 বসালে। তাহলে এক্স পেয়ে গেলাম 1, জেড পেয়ে গেলাম 0, আর বাকি থাকলো ওয়াই। এক্স এর মান যখন পেয়ে গেছি ওয়াই এর মান পেয়ে যাব। তাহলে ওয়াই, এক্স এর মান কত, 1 প্লাস 1, ওয়াই প্লাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে ওয়াই কত, -2। তাহলে ওয়াই এর মান পেয়ে গেলাম -2। তোমাদের মনে হচ্ছে যে অনেকটা ভজঘট, কিছুই ভজঘট নয়। এদিকের বাঁ দিকের মাত্রা আমাকে জানতে হবে, ওটা আমাকে বসাতে হবে, আর ডান দিকের মাত্রা পরপর পরপর হচ্ছে বসিয়ে সব এম এল টি এর পাওয়ারে আনতে হবে, পাওয়ারগুলো তুলনা করতে হবে, তুলনা করে এক্স ওয়াই জেড বা এবিসি তুমি যাই বলবে সেটার মান বার করতে হবে। দেখো তাহলে এক্স এর মান 1, জেড এর মান 0, ওয়াই এর মান হচ্ছে -2। এইবার চলে আসে আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কি দিয়ে প্রকাশ করতে হবে, ই ভি আর টি দিয়ে প্রকাশ করতে হবে। আমাদের রাশিটা যেটা ছিল এম সমান কে ইন্টু ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, ভি টু দি পাওয়ার ওয়াই, আর হচ্ছে এফ টু দি পাওয়ার জেড, এটা ছিল এফ টু দি পাওয়ার জেড। তাহলে আমরা কি লিখবো, তাহলে এম সমান হচ্ছে কি, এটাকে আমরা লিখতেও পারি, যদি জানা থাকে তাহলে লিখবো, না জানা থাকলে এটাকে 1 ধরে নেবো। তাহলে 1 ধরে নিলে ই টু দি পাওয়ার কত হয়ে যাবে, ই টু দি পাওয়ার এক্স, মানে ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার 1, ভি টু দি পাওয়ার -2, তাহলে ভি টু দি পাওয়ার -2, এই যে ওয়াই এর মান -2, আর এফ টু দি পাওয়ার 0। তাহলে এম কে হচ্ছে এইভাবে প্রকাশ করা গেল। তাহলে এটা হচ্ছে মাত্রীয় বিশ্লেষণের সাহায্যে আমরা কার্য বা শক্তি, গতিবেগ এবং হচ্ছে বলের সাহায্যে এটাকে মূল রাশি ধরে আমরা ভরকে প্রকাশ করলাম। চলে এসেছি পরের অঙ্ক নিয়ে। কি বলছে দেখো, বেগ ভি, ত্বরণ এ এবং বল এফ হলে, বল এফ মৌলিক রাশি হলে ইয়ং গুণাঙ্কের মাত্রীয় সংকেত কি? ইয়ং গুণাঙ্কের মাত্রীয় সংকেত তোমরা মনে রাখবে চাপের মাত্রীয় সংকেত। চাপ মানে হচ্ছে বল বাই হচ্ছে ক্ষেত্রফল। তো আমরা লিখি, তাহলে একবারে লিখবো আমরা y সমান k ইন্টু কি আছে দেখো, একবার লিখে দিই, v টু দি পাওয়ার x, হ্যাঁ, a টু দি পাওয়ার y ত্বরণ এবং f টু দি পাওয়ার হচ্ছে z। তাহলে ইয়ং গুণাঙ্কের মাত্রীয় সংকেত বাঁ দিকে লিখি m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, k বাদ দেবো, একবারে চলে আসবে এখানে v তে। v হচ্ছে বেগ, বেগের মাত্রা l টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার x, এর মাত্রা l t টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার y, টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার y, আর f এর হচ্ছে ml t টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার z। দেখো ঠিক আছে কিনা, সাজিয়ে নিলাম। এবার বাঁ দিকে লিখি m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2, l টু দি পাওয়ার x t টু দি পাওয়ার -x, আবার এখানে l টু দি পাওয়ার y t টু দি পাওয়ার -2y, এখানে হচ্ছে m টু দি পাওয়ার z l টু দি পাওয়ার z t টু দি পাওয়ার -2z। তাহলে এবার আরেকটু বাকি আছে, এবার করি m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। এবার m টাকে প্রথমে নিয়ে আসি, তাহলে m টু দি পাওয়ার z, একটাই m আছে দেখো, তাহলে এটা বাদ দিয়ে একবার প্রথমে নিয়ে চলে এলাম, m টু দি পাওয়ার z, তাই m টু দি পাওয়ার z। এবার আসবে l, দেখো l টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার y, আর l টু দি পাওয়ার z। তাহলে তিনটেকে একসঙ্গে লিখলে কি লিখতে পারি, l টু দি পাওয়ার x প্লাস y প্লাস z, কেমন? এবার আছে t, তাহলে t কি আছে এখানে -x, t টু দি পাওয়ার -x, t টু দি পাওয়ার -x, t টু দি পাওয়ার -2y -2z, ঠিক আছে, t টু দি পাওয়ার -x -2y -2z। এবার আমরা দুদিকে তুলনা করব, তুলনা করি। তাহলে এই দাগ দিয়ে আমরা হচ্ছে ভাগ করে নিলাম। তাহলে প্রথমে দেখো m এর পাওয়ার তুলনা করব,
m টু দি পাওয়ার z, আর কিছু নেই মানে এখানে কত আছে, 1 আছে। তাহলে আমরা প্রথমে লিখে দিতে পারি z ইজ ইকুয়াল টু 1। l এর পাওয়ার তুলনা করব, s তুলনা করব, লিখতে পারি x প্লাস y প্লাস z ইজ ইকুয়াল টু কত, -1। তাহলে z এর মান তো আমরা জানি, তাহলে x প্লাস y প্লাস 1 সমান হচ্ছে -1। তাহলে x প্লাস y সমান হচ্ছে -2 থাকলো। 3 নম্বর তুলনা করব, 3 নম্বর তুলনা করব এই t এর পাওয়ারে। তাহলে দেখো -x -2y -2z কেমন সমান হচ্ছে -2, সমান হচ্ছে -2। তাহলে মাইনাস কমন নিয়ে লিখতে পারি একটু, x প্লাস 2y প্লাস 2z সমান হচ্ছে 2। তাহলে এর মধ্যে দেখো আমি এটাকে ভেঙে লিখবো, একটু লিখবো x প্লাস y প্লাস y প্লাস 2z সমান সমান 2। তারপর দেখো এই x প্লাস y এবং z এই দুটোর মান আমাদের জানা আছে, তাহলে x প্লাস y এর জায়গায় লিখি -2, y এর জায়গায় লিখলাম y, আর এই z এর জায়গায় 1, তাহলে 2 ইন্টু 1 সমান 2। দেখো আমি 2 ইন্টু 1 মানে তো 2, তাহলে এই 2 কেটে দিলাম, তাহলে y সমান কত হয়ে গেল, y সমান হয়ে গেল 2। তাহলে একটা z পেয়ে গেছি, এখানে y পেয়ে গেলাম, শুধু বাকি আছে x। তাহলে x এর মানটা কত হবে, তাহলে y এর মানটা এখানে পুট করে দিই। তাহলে x প্লাস 2 সমান হচ্ছে -2, তাহলে x সমান কত হবে, দুটো ওদিকে গেলে -4। দেখো x y এবং z, x y এবং z তিনটেই আমরা পেয়ে গেলাম। x হচ্ছে -4, y হচ্ছে 2 আর z হচ্ছে -1। এবার বসাই। তাহলে আমরা কি ধরেছিলাম জানো, ইয়ং গুণাঙ্ক y সমান k ইন্টু v টু দি পাওয়ার x a টু দি পাওয়ার y আর f টু দি পাওয়ার z, এটা ধরেছিলাম। তাহলে কেটা বাদ দেবো, একবারে লিখবো আমরা, কেটা 1 ধরে নিই, আমরা একবারে লিখবো v টু দি পাওয়ার x মানে v টু দি পাওয়ার -4, a টু দি পাওয়ার কত, a টু দি পাওয়ার y, তাহলে a টু দি পাওয়ার a স্কয়ার, আর f টু দি পাওয়ার হচ্ছে f এর মান কত হচ্ছে 1। তাহলে এইটা হচ্ছে এর মাত্রা, ইয়ং গুণাঙ্কের মাত্রা, বেগ, ত্বরণ এবং বলের সাহায্যে ইয়ং গুণাঙ্কের মাত্রা প্রকাশ করলাম। তো তোমরা এইভাবে আরো অনেক অঙ্ক আছে, তোমরা মূল জিনিসটা আমরা শিখলাম, তোমরা সেগুলো বাড়িতে হচ্ছে প্র্যাকটিস করবে। তাহলে আপাতত আমাদের ডাইমেনশনাল অ্যানালাইসিস বা মাত্রিক বিশ্লেষণের সংক্রান্ত কিছু প্রবলেম আমরা করলাম। আশা করি বিষয়টা কিছুটা পরিষ্কার হয়েছে। তোমরা বাড়িতে যেগুলো অনুশীলনী যেগুলো আছে সেগুলো বাড়িতে হচ্ছে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তাহলে আজকের ক্লাস এইটুকুই, টাটা।